আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে যাচ্ছি পুকুর থেকে মাছ ধরতে। তো সামনে আমাদের পুকুর, সেখানে গিয়ে মাছ ধরবো। তো চলেন যে দেখি মাছ ধরতে পারি কিনা। সেখানে আমার ছেলে, আমার বাবা, আমার বোন আরও মামাতো ভাইয়েরা আছে, ওরাও মাছ ধরবে। তো গিয়ে দেখি মাছ ধরতে পারি কিনা। চলেন। আমাদের এই জায়গাটা অনেক সুন্দর, দেখুন অনেক বড় ব্রিজ। এটা এটা সাপখালি খালপার ব্রিজ। তো সামনে ইটের ভাটার ওই পাশেই হচ্ছে পুকুর। ওই পুকুরে মাছ ধরতে যাচ্ছি। আসলাম আমাদের পুকুর পাড়ে, এসেই দেখি আমার ছেলে আমার দিকে দৌড়ে চলে আসছে। আমার বোন ওই বালতি হাতে, মাছ ধরা হলে ওই বালতিতে ধরে রাখবে আমার বোন। এসে দেখি অনেক ছেলে মেয়েরাই পুকুরে গোসল করছে। ওই যে আমার বাবা, আমার মামাতো ভাই, আমার বোন আমাকে মাছ দেখাচ্ছে, আমার বাবা মাছ ধরছে আর আমার মামাতো ভাই মাছ ধরছে। এদিকে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করা দেখছে। ওরও হয়তো বা মনে চাচ্ছে গোসল করতে। বলিনি আজকে ওকে এখানে গোসল করাবো, তো শুনলে খুবই খুশি হবে। তো পরে মাছ ধরার পরে ওকে গোসল করিয়ে একবারে বাসায় নিয়ে যাব। ওখানে আমার বাবা একা একা মাছ ধরার জন্য ওয়েট করছে, কিন্তু মাছ একটাও ধরতে পারতেছে না। তো আমরা বসে বসে দেখছি মাছ ধরতে পারি কিনা। এদিকে আবার আমার মামাতো ভাইও বড়শি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মাছ ধরার জন্য। তো চলেন দেখি কে আগে মাছ ধরে। আমার মামাতো ভাই দেখুন মাছ আগেই ধরে ফেললো, দেখুন কত বড় মাছ। তো ও মাছটা ধরে খুবই খুশি। এখানে মাছটা ছাড়বে, বালতি বাবার ওই সাইডে। তো মাছ ধরে এখানেই রাখবে এই পানির মধ্যে, যাতে না মারা যায়। আবারও সে প্রস্তুত হচ্ছে মাছ ধরার জন্য। বড়শিটা আবারও পুকুরে ফেললো। দেখি এখন আবার কে মাছ আগে ধরে। আরও একটা মাছ হয়তো বা ওর বড়শিতে ধরা দিছে। তো মাছটা ধরে ফেললো। ও টপাটপ মাছ ধরছে, মানে 1 মিনিটের ভিতরে ও 2টা 3টা মাছ উঠাইতেছে। এটাও কি সম্ভব বলেন? ও টপাটপ 1 মিনিটের ভিতরেই 2টা 3টা মাছ ধরতেছে। আমার বাবাও তাই এই সাইডে চলে আসছে। তো আমার বাবাও এই সাইডে শেষের একটা মাছ পাইছে। ও আরো একটা মাছ ধরে ফেললো। তো দেখুন মাছ কি সুন্দর লাফালাফি করছে এখানে ছাড়ার পরে। তো ও এইখানে রাখবে মাছ। এখানে 3টা মাছ দেখেন। তো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, ক্যামেরায় হয়তো বা বোঝা যাচ্ছে না। ওই আমার বাবাও আরেকটা মাছ ধরে ফেলছে, আমার ছেলে ভয় পেয়ে গেছে। এটা ছোট না, এটা ছোট মাছ ছেড়ে দেওয়া যাচ্ছে। আমি ছোটটা ছেড়ে দিই, বড়টা না, ছোটটা না মারাই ভালো। ওই ওই আলুগুলো একদম নেই, কি করব বললি? এটা দেখো, এটি ছেড়ে দিই, হ্যাঁ এটি ছেড়ে দিই আপা। হ্যাঁ ওই কেউ মাছ ধরলে খবর আছে। আমরা আবার ছোট মাছগুলো আবার পুকুরে ছেড়ে দিচ্ছিলাম আর বড়গুলি ধরে রাখছিলাম। এখানে আবার আমার আরেক মামাতো ভাই চলে আসছে। ও আসছে পুকুরে গোসল করতে। তো আলামিন ও, তারপরে আমার ওই যেই মামাতো ভাই মাছ ধরছে, ও 3জনে গোসল করবে এই পুকুরে মাছ ধরার পরে। তো
আমার মামাতো ভাই মাছগুলি ধরছে, দেখছে যে কত বড় মাছ ধরছে। আমার মামাতো ভাই বলতেছে যে আপু আসো আমি আর আলামিন গোসল করব। তো আমার ছেলেরও ডাক দিয়ে নিয়ে গেল গোসল করতে। তো পুকুরে নামবে, আমার ছেলে আমাকে বলতেছে যে মা গেঞ্জিটা খুলে দাও, আমি গোসল করব। তো আমি একটু গেঞ্জিটা খুলে দিতেছিলাম। আর এইদিকে দেখি আমার মামাতো ভাই পুকুরে নামতেছে। আমার ছেলেও গেঞ্জি একবার আমার হাতে দিতে চায়, ও আবার দেখলো যে ওর ভাই নিচে রাখছে, তো ও নিচে রেখে গেল। নামতেছে ও গোসল করতে। আমার ছেলে ভালো মতো সাঁতার জানে না, আর আমার মামাতো ভাই ও বড় হলে কী হইব, এখনও সাঁতার শেখে নাই। আমার ছেলে যা একটু পারে। তো ও নামতেছে, আমি বলতেছি যে মাঝখানে যাও না, কিনারতে থাকো, এইখানে আবার অনেক পানি। তো আমি আবার দাঁড়ায় দাঁড়ায় ওদের পাহারা দিচ্ছি যাতে ওরা মাঝখানে না চলে যায়। দেখুন আমাদের এই পুকুর পাড়ের এই সাইডে কত সুন্দর জায়গা। ওই সাইডে আরেকটা এলাকা ইসলামপুর খালপাড়, আর এটা হচ্ছে হলো আপনার সাপখালি খালপাড়। এটা হচ্ছে ইটের ভাটা, আর ইটের ভাটার পাশেই হচ্ছে হলো পুকুরটা। তো ওরা খুবই দুষ্টুমি করছে, আমার ছেলেটা খুব দুষ্টু, ও অনেক দুষ্টুমি করছে পানিতে। ও সব সময় মানে ঘরে গোসল করে, তো গোসলখানায় বাইরে ওরে গোসল করায় না। তো পানিতে নামে অনেক খুশি। অনেকক্ষণ হয়ে গেছে ও গোসল করতেছে। তো আমি বলতেছি যে উঠে যাও, এখন আর গোসল করতে হইব না, বাসায় চলে যাম। আর লাস্টে আমরা কতগুলো মাছ পাইলাম সেটা আপনাদের দেখাই। এই হচ্ছে আমাদের মাছ, আমরা এতগুলো মাছ ধরছি। এখন বাসায় চলে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে একটু ফলো দিয়ে যাবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য, ইনশাল্লাহ।